আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিকটে বসে 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 কাঁদতেছিলেন। যেমন আপনাদের আমাদের বাবা বাপ মা মারা গেলে পরে ওই মাথার কাছে ছেলেরা কিংবা মেয়েরা বসে বসে কাঁদে, বলে আব্বা গো আজকে আমরা বাপ হারা হয়ে গেলাম, আজকে আমরা ইতিম হয়ে গেলাম। এইভাবে বাবা একদিকে বেটা কাঁদবে, একদিকে বেটি কাঁদবে, চিৎকার করে বাজার ননে কাঁদে। সেই রূপ হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু বকর, আমি আজকে সঙ্গী খারাপ হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে বিশ্বের নবীর মুখের কাপড় হটিয়ে দয়ার নবীর পেশানিতে একটা চুম্বু দিলে। আমরাও যখন বাপ মা মরে দেখবেন কত কত মেয়েরা আছে চট করে বাপের মুখটা ধরে কপালে চুম্বু, মুখে চুম্বু লাগায়, কি বাপ আজকে আমরা বাপ হারা হয়ে গেলাম। কাঁদে না? কত আছে ভাই সাহাবীরা সেইরূপ ভরে কাঁদছেন। আবু বকর সিদ্দিক কপালে চুম্বু লাগিয়ে দিলেন। ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করতে থাকি অন্যান্য সাহাবীদেরকে কাঁদা বন্ধ করতে পারা যাবে না, তবে নিজেকে আমি কান্না বন্ধ করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি বন্ধ করে দিলেন। কান্না যখন বন্ধ করলে সাহাবীদেরকে বললেন, তোমরা আর কেঁদো না, একটু তোমরা চোখের পানি বন্ধ করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে মানা করে দিলেন, সবাই আপন চুপ হয়ে গেলেন। ও ভাইরা আমার, ও বাপজিরা আমার, তবে দেখবেন আমাদের দেশের মানুষ মারা গেলে আমরা কবরস্থানে নিয়ে যাওয়ার পরে ওই কবরে যখন নামানো হয় দুইজন ব্যক্তি নিচে ধরে কবরে আপন নামিয়ে দেওয়া যায়। আর আপন দেখবেন যার বাপকে কবরে নামা হয় তার ছেলে কবরে মাথার দিকে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে দেখে, যেই মাথার দিকে দাঁড়িয়ে থাকে ও তাকে বলে, চাচা গো একবার বাপের মুখের কাপড়টা খুলো, একবার আমাকে শেষবারের মতো দেখিয়ে দাও, আমার বাপকে আর কোনোদিন দেখতে পাবো না, একবার মুখের কাপড় খুলে দাও। ও ভাইরা সকলে দেখবেন ওই শেষবারের মতো কবরে নামিয়ে দেওয়ার পরে কাপড়ের মুখটা খুলে আপন দেখতে যায় আমার বিশ্বের নবী, দয়ার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নামাবার সময়তে তিনজন ব্যক্তি নেমেছিলেন। মাথার দিকে আলী ছিলেন, ওই সমাধি আবু বকর উপর থেকে আলীকে বলতে আছেন, গো আলী আমার বিশ্বের নবী মুখের কাপড়টা একবার খুলে দাও, আমার নবীকে একবার শেষবারের মতো দেখতে দাও, ও গো আলী একবার খোলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের কাপড়টা খুলে দিলেন, হযরতে আবু বকর দেখতেছিলেন নবীর দিকে লক্ষ্য করে, তো নবী মুস্তাফা লব দুটো হিলতেছিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হে ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফাকে কবরে রাখার সমাধে নবী লব দুটো হিলতেছিল। আবু বকর বললেন, ওগো আলী দেখো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছে, তুমি একবার কানটা আমার দয়ার নবী মুস্তাফার ওই মুখের কাছে নিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানটা পাতিয়ে দিলেন মুখে, আমার নবী মুস্তাফা বলতেছিলেন, ইয়া হাবুলি উম্মতি। নবী যাওয়ার সময় উম্মতের জন্য চিন্তা করছে, আমার উম্মতের কি অবস্থা হবে। আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি চিন্তা করছি।
বিশ্বের নবীর সমস্ত সাহাবীরা আপন মসজিদে নববীতে গিয়ে শোক পালন করতেন। কদিন? 3 দিন। আজও পর্যন্ত আমাদের পৃথিবীর মানুষ মরে পড়ে 3 দিন শোক পালন হয়। হয় না? হয় না? 4 দিনকার চাহাল্লুম যখন হয়ে গেল, আপন শোক পালন হলো, আস্তে 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 মানুষ তাকে ভুলতে আরম্ভ হয়ে গেল। কি হচ্ছে না? এই 40 দিন ধরে এই তো মিলাদ হয়ে গেল, দেখবেন কাল থেকে আর অত চাহিদা থাকবে না। কি কবরে যেতে হবে, জিয়ারত করে আসবো। আমি বলবো এই বাড়ির যুবক যুবক ভাইদেরকে বলবো, বাপ চলে গেছে, কমসে কম জুম্মার নামাজ পড়ে কবরে গিয়ে একটু দোয়া করে আসবেন। বাপের জন্য যেটাই দোয়া করবেন, আল্লাহ বলছে অপরকে না ডেকে তুমি যেটুকুনি জানবে সেইটুকুই পড়ে যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়, আল্লাহ বলছে যা চাইবে আমি আল্লাহ সেটাই তার কবুল করে নেব। আপনি কুল হু আল্লাহ জানেন, আলহামদু জানেন, সেটাই নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ তোমার বাপজিকে জান্নাতবাসী করো। এটাই যদি দোয়া করা হয়, আল্লাহ সেটা কবুল করে নেবে। কিন্তু আমরা কোচি মৌলভী সাহেব একটু জেন তো বাপের কবরে জিয়ারত করে আসি, কি পরকে দিয়ে নয়, কিন্তু নিজেকে নিয়ে দোয়া করার চেষ্টা করো। আজকাল তো আপনাদের মুর্শিদাবাদে হয়তো দেখবেন ঈদ কুরবানিতেও যায় না কবর, যাই? সত্য কথা বলে যাই? খুব কম, খুবই কম। আপনাদের মুর্শিদাবাদে আমি ঘুরে 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 আমার এত বয়স হয়ে গেল, মুর্শিদাবাদে থেকেওছি আপনাদের দেশে, এখনো আছি। এমনকি আপনার বাড়ি থেকে যখন লাশটা বেরিয়ে যায়, কত লোক চায়ের দোকানে বসে বসে লাশের দিকে তাকিয়ে দেখে, মাটি দিতে যায় না। বুঝেন? লজ্জা লাগে যে ব্যক্তিরা ওইভাবে চায়ের দোকানে বসে বসে দেখে, তাকে ভাবতে হবে কি আমার বাপ কিংবা আমার মা কিংবা আমার ভাই কিংবা আমার ছেলে কেউ যখন মারা যাবে, তখন তো তারাও তো আমার ভাই জানাজাতে যাবে না, ওই সেটা তো আমরা ভাবছি না। হ্যাঁ, একটা গরিব মানুষ মারা যাক, আমাদের মানুষের ইমানটা কেমন দেখিলেন? একটা গরিব যদি মারা যায়, তার বাড়িতে 5টা লোক, আর যার টাকা আছে তার বাড়িতে দেখেন 20টা লোক হাজির হয়ে যায়। হয় না? হয় না? একবার চোখে চোখে দেখে নেবেন। তাহলে এগুলা কি আমাদের নিজের ইমানের কমজোরি কিনা? আরে বড় লোকের না গিয়ে গরিবটার আগে যান বেশি। আর আল্লাহ বলে দিয়েছেন আমি যদি কাঁদা পছন্দ যদি করি, একমাত্র আমি গরিবকেই আমি ভালোবাসি এবং গরিবের কাঁদাটাও পছন্দ করি। গরিবে বড়কে নয়। একটা গরিব মানুষ যখন রাত্রিবেলায় ঘুমায়, তখন দেখবেন ও আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমায়, আল্লাহ তোমার রাহে শুয়ে গেলাম যাতে সকালবেলায় ঠিক সালাতের মধ্যে আমাকে উঠিয়ে দিও। বলে না? বলে না? একটা গরিব মানুষ খেটে খুঁটে যখন আসে, সকালবেলায় যখন উঠে আল্লাহ আমি উঠলাম সকাল বিছান থেকে, আল্লাহ তুমি আমার দিনটা খুব সুখে শান্তিতে আমার রোজগার করে দিও। আর একটা বড় টাকা পয়সাওয়ালা বাড়ি চলে এলো, প্যান্ট খুলে দিলে বসে টাকা 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 টাকা। সে কখন আল্লাহকে ডাকলে? সকালবেলায় চা খেতে খেতে ওই টাকা টাকা করতে করতে সারা রাত দিন চলে গেল, আল্লাহকে ডাকে? আল্লাহ বলেছে আমি যদি বেশি ভালোবাসি, আমি গরিবকেই বেশি ভালোবাসি। আমরা গরিবকে আমরা ভালোবাসি না, আমরা বড় লোকদেরকেই বেশি ভালোবাসি। তো যাই হোক, বিশ্বের নবীর সাহাবীরা 3 দিন ধরে মসজিদে নববীতে শোক পালন করছে, আস্তে আস্তে ভুলতে আছে। ওই সমাধি বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবীর একজন সাহাবী যার নাম হলো সুলাইমান ফারসি, এবং টুক 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 করে মদিনার বাইরে চলে গেলেন। আর এমন সমাধে একজন বাবা ইয়ামিন শহর থেকে একটা লোক চলে গেল। সেই লোকটা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে পড়েছিল এমন একজন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হবে। ওই নবী মুস্তাফার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসব। আজ ভাইরা আমার, ওই ইয়ামিনের লোকটা
আপন বাবা হেঁটে হেঁটে মদিনায় যখন চলে এলো, আর সর্বপ্রথম বাবা ওই সুলাইমানের সঙ্গে দেখা হয়ে গেল। সুলাইমানের চেহারাটা এত সুন্দর ছিল, কিন্তু লোকটা জীবনে কোনোদিন বাবা ওই নবীকে দেখে নাই। তখনই জিজ্ঞাসা করলো সুলাইমানকে, বলে তুমি কি নবী, তুমি কি শেষ নবী বলো। সুলাইমান আপন কামতে লেগে গেল। ও ভাইরা বাপজিরা আমার, তবে একটাই কথা জেনে রাখুন, যেমন এই বাড়ি থেকে বাপজি পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্য দেশ থেকে অন্য গ্রাম থেকে হঠাৎ করে যদি এই বাড়িতে আসে, আর সেই ব্যক্তি জানে না কি অমুক বাবা চাচা মারা গেছে, আসার পরে জিজ্ঞাসা যদি করে, ছেলে মেয়েদেরকে বলে, বলে তোমার আব্বা কি আছে বাড়িতে বলো, তখন ওই বাচ্চাটা আর স্থির ভাবে থামতে পারবে না, অঝর নয়নে কান্না করতে থাকবে। আব্বার দিকে মনে পড়বে। ও ভাইরা আমার, ওই সুলাইমানের কাছে নবীর কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আপন বাবা ওই সুলাইমান ফার্সি হাতখানা ধরে নেওয়ার পরে বলতে লাগলেন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো বলো। বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে, আমি ইয়ামিন থেকে এসেছি, আমি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান কিন্তু সেখানে খবর দিলেন না, টুকটুক করে সেই লোকটার হাতখানাকে ধরে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। আর মসজিদে নববীতে যাওয়ার পর আপন সেই আবু বকর সিদ্দিক, উসমান গনি, ওমর ফারুক সকলেই বসে বসে কাঁদছিলেন। এমন সময় আপন কি সুলাইমান ফার্সি বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আবু বকরকে বলছেন, এই লোকটার বাড়ি হলো ইয়ামিনে, এসেছেন নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। তো সমস্ত সাহাবীরা কাঁদতে লাগলেন। এমনকি আবু বকর সিদ্দিক বলছেন, ও সুলাইমান, কাটা ঘায়ে লবণের ছিটা দিলে যেমন জ্বলন আরো জেগে উঠে, সেই রকম তুমি আজকে বিশ্বের নবীকে যে আমরা ভুলতেছিলাম, আবার নবীর নামটা বলে আরো উত্তেজনা করে দিলে। এখানে দেখুন, এই পৃথিবী কেউ কাউরি নয়, কি চোখ বন্ধ করলে সব পড়ে থেকে যাবে, খালি হাতে চলে যাবে। আজ কত কত দেখেন বাপ মা মারা গেছে, তারা বড় আশা করে আছে কবরে, কি আমার পৃথিবীর দুনিয়াতে ছেলে মেয়েরা সব বেঁচে আছে, আমার নামে দান খায়রাত করবে, আমার নামে দোয়া করবে, আমার নামে হয়তো খাবার দিবে, এইভাবে বড় আশা করে থাকে। কিন্তু ভাই, বাপ মা মরে যাওয়ার পর টাকা পয়সা তো আমরা সব কিছু দিছি, কিন্তু বাপ মার নামে আমরা করছি না, দান করছি না, কাউকে গরিব মিসকিনকে আমরা খাবার দিচ্ছি, কেউ করে না। বলে না, চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝারে, এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাই গো। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার ইতি, দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার ইতি। শান্তি যদি চাও গো মুমিন, আল্লাহ নবী গাও, দরুদ সালাম নামাজ পড়ো, শান্তি যদি চাও, এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাই গো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, ওই সমাধে আপন বাপজিরা ভাইরা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমিন শহর থেকে এসেছো যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে, ও নবী তো আর পৃথিবী দুনিয়াতে নাই। ওই লোকটা বাবা কাঁদতে আরম্ভ করে দিল, তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। ইয়ামিনের লোকটা বলল, শোনো গো, নবীকে তো আমি চোখে দেখতে পেলাম না, তবে নবী মুস্তাফার ওই শরীরের যদি একটা জামা আমার কাছে দিয়ে দাও, তবেই আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। বলছে নবীর যদি একটা জামা পাই, তবে ওটাই নিয়ে আমি বড় আশা করব, মনে পরিপূর্ণ করে নেব। হযরতে সুলাইমান ফারিসিকে আলী বললেন, ও সুলাইমান, তুমি যাও ফাতেমার বাড়িতে, আর ফাতেমার কাছে গিয়ে বিশ্বের নবীর ওই জুব্বাটা অতি তাড়াতাড়ি নিয়ে এসে দাও, নচেতে লোকটা হার্ট ফেল করে অকালে সে মারা যেতে পারে। হযরতে সুলাইমান ফারসি আপন মসজিদে নববী থেকে দূরে 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 ফাতেমার বাড়িতে চলে গেলেন, আর ফাতেমার দরজাতে গিয়ে একটা আওয়াজ দিয়ে দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার দুই কলেজার টুকরো ইমামে হাসান হুসাইনকে নিয়ে দুই সাইডে বসে বসে কাঁদতেছিলেন। একদিকে হুসাইন কাঁদেন, একদিকে বাবা হাসান কাঁদেন। সুলাইমান ফারসি যেমনি আওয়াজ দিয়ে দিলেন, ওই সমাতে ফাতেমা বলে, কে আছো গো গো, এতিমের দরজাতে কে এমন কে হাঁক মারো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই, আমি এতিম ফাতেমা, কে দরজাতে হাঁক দাও বলো। সুলাইমান বললেন, গো ফাতেমা, এমন কে তোমার দরজাতে নাই, আমি সুলাইমান আছি, একবার দরজাটা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন। দেখছেন তো সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, তার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ফাতেমা বললেন, সুলাইমান বলো, কেন তুমি আমার দরজাতে কাঁদো, একবার তুমি আমার বলো। হযরতে সুলাইমান সমস্ত কথাগুলা খুলে 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 বলে দিলেন। এমনকি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জুব্বাটা বের করে চুম্মু দিয়ে বাবা যেমনি দিতে যাবেন, ওই সমাজে ইমামে হাসান ও হুসাইন বললেন, বলে মা গো, আমাদের নানা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, যেই নানা নবী মুস্তাফার চেহারা দেখতে গেলে আমাদের বুক প্যাস দুটোই মিটে যেত গো মা। ওই নানার এহেন জুব্বাটাও চলে যাবে, তবে আমাদেরকে একবার দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তারা নামার পরে চুম্মু দিয়ে সুলাইমানের হাতে যেমনি দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা জুব্বাতে চুম্মু লাগায় আর অঝর ননে কান্না করে। ও ভাইরা, যেমন আপনার আমার বাপ মা মারা গেলে যখনই বাপের কাপড়টা নজর পড়ে যাবে, এইটাই আমার আব্বা পড়তো গো, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যাবে, মনে দুঃখ কষ্ট চলে আসবে। ওই রূপ সাহাবীরা বিশ্বের নবীর শরীরের কাপড় জুব্বাটা নেওয়ার পরে তারা সকলে কান্না করে। আর সুলাইমানের হাতে সর্বশেষে যখন দিয়ে দিলেন, আপন চুম্মু দিয়ে আপন বাবা মাথার উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো, তোমার নবী মুস্তাফাকে আমি তো চোখে দেখতে পাই নাই, তবে এখনো তোমার নবী মুস্তাফার শরীরের জুব্বাটা নিয়ে আমার মনের আশা পরিপূর্ণ করব। হযরতে সুলাইমান ফারসি একদিকে, সাহাবীরা সবাই তাকিয়ে আছেন, আর ইয়ামিনের লোকটা বাবা কলমা পড়তে লাগলো। জোরে জোরে পড়ুন লা ইলাহা, একসঙ্গে পড়ুন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আপন কলমা পড়ে ঈমান নিয়ে চলে আসলো, ইসলাম গ্রহণ করে নিল। ওই জুব্বাটা মাথায় তুলে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি মাথার উপর থেকে নামাবো না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। ওগো আল্লাহ, আমি ইয়ামিন থেকে মদিনায় এসেছি, এই মদিনা ছেড়ে যাতে আমাকে আর ইয়ামিনে যেতে না হয়। ওগো আল্লাহ, এই মদিনায় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তবে তোমার নবী মুস্তাফার সাহাবীর হাতের মাটি আমার সিনাই পড়বে। বড় আশা করেছি, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনাতেই দাও। যতক্ষণ পর্যন্ত আমার দোয়া কবুল না করবে, আমি এই জুব্বার নিচে নামাবো না। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার জান কবজ করা হলো। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুসলমান, প্রত্যেকটি আমি পড়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মৌতের স্বাদ চাখতে হবে। আমি প্রথমত আয়াত পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল ও নবীর প্রতি ভালোবাসা রাখুন, মৌতকে স্মরণ করুন। তবে ভাবছি, যতই যাই কিছু করি, যতই যাই আমরা বলি, আমাদের আসল হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ যদি আপনি পরহেজগার হয়ে যেতে পারেন, তাহলে আপনারও সুখ শান্তি ইহকাল পরকালেও। যমুনা বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গত করে, মক্কা হতে মদিনা যেতে আরে 13 বাজি 13 কদমে চলে মাবে কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথায় মাকড় সাথে জাল বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, সেথায় মাকড় সাথে জাল বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল। ইশকের দিওয়ানার সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। বাপজিরা ভাইরা আমার বক্তব্য আমি এখান থেকে এটিও সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল তো দিলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পরশু বুঝলেন, রায়গঞ্জ জালসে যাচ্ছি, চোখের সামনে এক বাইক মোটরসাইকেল নিয়ে একটা ছেলে যাচ্ছে, লরি ক্রসিং করতে গিয়ে মেয়েটা লাফিয়ে কিভাবে যে পড়ে গেল, বাইক কিছুই হলো না, ছেলেটার একটু হাই পাই লাগলো, মেয়েটির পেটটি একদম সাত সাত মারা গেল। তো বলুন, চোখের সামনে গুলা জোয়ান জোয়ান ছেলে, জোয়ান জোয়ান মেয়ে, লোক চলে যাচ্ছে,
সেইগুলাকে যদি স্মরণ করে আমরা একটু মৌতকে ইয়াদ করি, আল্লাহ মনে হয় কি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। চলে হবে না? তাহলে এই কথাগুলা শোনার পরে তো আমাদেরকে সুবহানাল্লাহ বলা দরকার। এমন এমন কথা আছে কথার মধ্যে, ওই জন্য বলা হচ্ছে কি আমরা জালসা মিলাদে গিয়ে বক্তাদের আমরা খুব মন দিয়ে শুনি না বলি তো আমাদের এই অবস্থা। কি কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটা আমরা জানি না। আজকে আমরা মেয়েদের মতো চুপচাপ, যদি বলবিরা বলছে জোরে বলো সুবহানাল্লাহ, তো বলছে সুবহানাল্লাহ কেউ কেউ, আর বলছে মানে বের হয় না। কি আমরা ছেলে আমাদের আওয়াজ হবে উচ্চ, মেয়েদের আওয়াজ হবে নিচু। কিন্তু আজকাল বর্তমান যে মেয়েদের আওয়াজ উঁচু, ছেলেদের আওয়াজ হচ্ছে নিচু। পাড়াতে যদি দুটা মেয়ে ছেলে ঝগড়া লাগে, দেখেন কত গলা হয়, হয় না? টিকতে পারবে না এত আওয়াজ। তো মনে হচ্ছে কি আমরাই মেয়ে ছেলে হয়ে যাচ্ছি। আওয়াজ আল্লাহর নাম নিতে আমাদেরকে খুব কণ্ঠিত। আমরা যে কোন কথা বলি যে আমরা সুবহানাল্লাহ বলবো, মাশাআল্লাহ আমরা জানি না। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে যে পাগল হয়েছিলেন, তো জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি নাসারার আপনার প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। তো নবী সেই মুহূর্তে বলেছিলেন, ও জিবরিল বলো আমি একাই চলে যাব না আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাব? তো নবী মুস্তাফার নিকটে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবথেকে নিকটবর্তী যিনি, তাকেই নিয়ে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী আমার বললেন, ওগো আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ওই আবু বকর বাবা বাড়িতে যাওয়ার পরে কিছু খাবার নিয়ে পটলি তৈরি করে দরজাতে দাঁড়িয়ে গেলেন। নবী কোন মুহূর্তে কোন সমাদে এসে আমাকে ডাক দিবে এক আওয়াজে, যাতে আমি সাড়া দিতে পারি। ওই আবু বকর একদিন নয় দুই দিন নয় গো, এমনি করে 6 মাস কেটে গেল। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ইন্তজার করতে আছে। 6 মাস পরে আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে ওই মদিনাতে যাওয়ার জন্য আবু বকরের দরজাতে আওয়াজ দিলেন। একটা আওয়াজে আবু বকর দরজা খুললেন। নবী আমার বললেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? এক আওয়াজে উঠে গেছো। আবু বকর বাবা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিনকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি। 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। নবী হয়তো কোন সমাতে ডাক দিবেন, যদি দ্বিতীয় ঘুম লেগে যায়, দ্বিতীয় আওয়াজ পড়ে যাবে, আমার বেয়াদবি গুস্তাখি হবে, ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দিব? আবু বকর চুপচাপ 24 ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে 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 ইন্তজার করেছে। আর যদি আমাদের ইমাম সাহেব কোন একটা মুসল্লিকে বলে, চাচা একটু দাঁড়ান তো, আমি আসছি, আপনার চলে গেল, ঘড়ি দেখতে শুরু হয়ে গেল, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যেমনি হয়ে গেল তেমনি তোর মৌলবীর কিছু বলেছে, তোর লেগে দাঁড়িয়ে থাকবো কি 20 মিনিট দাঁড়াতে খুব কণ্ঠিত। কিন্তু নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে দাঁড়িয়েছিলেন, জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। ওই এত যত্ন সহকারে রাখছি, দামি দামি সেন্ট লাগাই আমরা, দামি দামি সাবান লাগাই, যতই যাই করেন না কেন, যখন ওই কবরে যাবেন তখন ঠিক বুঝতে পারেন কি আমি পৃথিবী থেকে করে আসলাম। আমার প্রত্যেকটি বাপজি ভাইদেরকে আমি বলবো, এখনো পরিবর্তন হন, তোবাতিল্লাহ করুন, মওতকে একবার স্মরণ করুন। যে বিশ্বের নবীর বিবি, যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাড়িতে বসে বসে কাঁদছেন। নবী মুস্তাফা আমার খাদিজার দরজাতে আওয়াজ দিলেন, এক আওয়াজে খাদিজা দরজাটা খুললেন। জোরে বলুন, একটা আওয়াজে খাদিজা দরজা খুললেন। আর এখনকার নারীরা, আপনি বাজারে চলে যান, একটু দেরি করে আসবেন, রাত্রিবেলা যদি বিছানায় ঘুমান, ঠাক ঠাক করে আওয়াজ দিয়ে চলে যাবে, রহিমার মা ওঠ, রহিমার মা, বলেন বলে চাচিয়ে চাচিয়ে, তুমি ছিলা কোনটা, এত দেরি হয়ে গেল, তোমাদেরকে বসে থাকবো।
এরকম আওয়াজ। কিন্তু বিশ্বের নবী একটা আওয়াজ দাওতে খাদিজার দরজা খুলে দিলেন, তো দেখছেন তো চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে আছে। ওই সমাধি আল্লাহর নবী দুজাগা নিরাকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। এমন সমাধি দয়ার নবী আমার জিজ্ঞাসা করলেন, গো খাদিজা, এইভাবে কেন তুমি কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী বললেন, ও গো খাদিজা, তবে তোমার কি কিছুই মনে পড়েছে? এমন কি দুঃখের কথা মনে পড়েছে তাই তুমি এইভাবে কান্না করো? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনে নানের তারা, আমার এমন কোনো কথা দুঃখের মনে পড়ে নাই, তবে একটা জিনিস মনে পড়ে, তাকে লক্ষ্য করলে আমার চোখ দিয়ে পানি পড়ে যায়। খাদিজা একবার বলো গো, এমন কোন কথা মনে বললে তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন পৃথিবী দুনিয়াতে বেঁচে আছে, তবে আমার কত বান্ধবী, কত আমার সঙ্গী সাথী আছে, আত্মীয় স্বজনেরা আমার আছে, যেদিন আমার ইন্তেকাল হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমার বান্ধবী যাবে না, আমার আত্মীয় স্বজন যাবে না, তাই আমি কবরকে স্মরণ করে কান্না করি। আজ আপনার আমার বন্ধু বান্ধব আছে না? যাবে কেউ? একবার ভেবেছে? খুব চিন্তা করে হাসো কম, হাসছো, যেদিন পড়বা সেদিন বুঝতে পারবা এখনো পরিবর্তনটা হয়। টাকা আছে, সমর্থ আছে, আপনার বন্ধু বহুত আছে, আছে না নাই? এখন স্বার্থপর বন্ধু, যার টাকা নাই তার বন্ধু নাই। দেখেন, ঘুরে ঘুরে দেখি না, একটা লোকের কাছে দেখবেন টাকা অতিরিক্ত আছে, তার কাছে দেখবেন 10টা বন্ধু, সব সময় 5টা 10টা 20টা লোক ঘোরাঘুরি। যার টাকা নাই তার কিছুই নাই। কিন্তু সেই লোকটার সাথে কি কোনোদিন তার সঙ্গী সাথীরা 10টা 20টা ঘুরছিল কবরে যাবে? একবার কেউ যাবে না ভাই। এসছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। কিন্তু আমরা এসছি উলঙ্গ হয়ে, তাই তো? কিন্তু যেতে হয় কি উলঙ্গ? ইজ্জতকে ঢেকে কাপড়ে রেখে দিয়ে যত্ন সহকারে রাখানো হয়। তবে ওই দিনটাকে একটু স্মরণ করে পরিবর্তন হন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী বললেন, খাদিজা, একবার চোখের পানিটা বন্ধ করো, আমি নবী মুস্তাফা তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তবে এমন কি তোমার মনে গাইতেছে, বলো না কেন? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে যেমন মানুষ যখন মারা যায় বাজার থেকে দামি দামি কাফন কিনে তারে পরিধান করে দেওয়া হয়, তার শরীরের মধ্যে বাজারে সব থেকে যত দামি তার বাপের জন্য ওই কাফন কিনে নিয়ে আসা হয়। কাউরির যদি মা চলে যায় বাজারে যাওয়ার পরে এমন বলে, সব থেকে দামি কাপড়টা দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরে পরিধান করাবেন না, কেননা আপনার ওই পুরানা কাপড় দিয়ে আমার কাফন
দাফন করে দিবেন, তাতেই আমার বেড়া পার হয়ে যাবে। আপনার শরীরে কাপড় যে পুরানা যে পরিধান করে রাখেন, ওই কাপড় দিয়ে আমার কাফন করবেন, তাতে আমার বেড়া পার হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, খাদিজা যাও, সেটা তোমার আমি পরিপূর্ণ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা দামি দামি করি না, আমরা কাফন কিনে নিয়ে আসি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটি দেওয়ার পর কবরস্থান থেকে আপনি চলে আসবেন না। বলছে কেন? আপনি আমার কবরের চারিপাশে পাকে পাকে ঘুরবেন। এই কারণেই মানুষকে মাটি দেওয়ার পর 40 কদম যখন চলে যায় কবরস্থান থেকে, তখনই ওই কবরের মাটি তারা বলতে আরম্ভ করে, এবার পিছো। ওই মাটি বড়লোক, মুহাদ্দিস, টাকাওয়ালা, হাজি, গাজী যতই যাই হোক না কেন, মাটি কাউকে চিনে না। মাটি একটাই কথা বলে, পৃথিবীর দুনিয়াতে তুমি যদি পরহেজগার মুত্তাকি হয়ে যদি আমার কাছে আসো, তা আমি মাটি তোমাকে বাচ্চার মতো করে আদর করে নিয়ে থাকবো। আর তুমি যদি সেরকম কর্ম করে যদি না আসতে পারো, আমি মাটি আমি কাউকেই চিনি, আমি তাকে পিছবই। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের চারিপাশে ঘুরবেন এই কারণেই কি ওই মাটি যাতে আমাকে পিছতে না পারে। কেন নাকি বিশ্বের নবীর পা মোবারক আমার কবরের চারিপাশে পড়েছে, খাদিজাকে কখনো পিছতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কত বিশ্বাসী ছিলেন। আর আজকালকার কিছু কিছু যুবকরা সব মোবাইল দেখে দেখে মৌলবি হয়ে নবী মুস্তাফার বেতহিনী করে বেড়ায়, বুঝছে না? করেন আজ এরকম বহুত যুবক উঠে গেছে, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। বিশ্বের নবী আমার টুকটুক করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। নবী মাথা দিয়ে আরাম করতেছিলেন, এমন সময়তে বিশ্বের নবীর মাথা একটু বেদনা হয়ে গেল। ওই সমাধি আল্লাহর নবী দুজাহানি রাগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা, আমার মাথাটা একটু তুমি উঁচু করে দাও। যেমনি আয়েশা সিদ্দিকা মাথাটা তুলে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আয়েশা গো, একবার তুমি মসজিদে নববীর দিকটার পর্দাটা ঘটিয়ে দাও। যেমনি পর্দা ঘটিয়ে দেওয়া হলো, ওই সমাধে নবী আমার বলেন, আয়েশা, আমার মাথাটা একটু নিচু করে দাও। দয়ার নবী মুস্তাফার মাথাটা নিচু করা হলো। দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ওই সমাধে আয়েশা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনে নয়নের তারা, আপনি কেন এইভাবে কাঁদতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বলুন না কেন? দয়ার নবী বললে, ওগো আমার হুমায়রা, আমি কাঁদতেছি একমাত্র খুশিতে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খুশিতে কাঁদছেন, এটা আমার মাথার জেহেনের মধ্যে ঢুকে নাই। তবে মানুষ খুশিতে কাঁদে না, তারা দুঃখে কষ্টে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে, তার দুঃখে কষ্টে দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, কাউরি যদি মা চলে যায়, ওই মায়ের মুখখানা যখন মনে পড়বে, তার চোখের সামনে যখন ভেসে উঠবে, তখনই মা মা বলে দুঃখে কষ্টে তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। কাউরি যদি
এমন ছেলে মেয়ে মারা যায় তখনই তার বাপ মার মনে পড়বে ওই বাচ্চা ছেলেদের দিকে, ইয়া রাসূলুল্লাহ। তখনই তারা কান্না করে, তারা দুঃখে কষ্টে কান্না করে। তবে আপনি খুশিতে কাঁদছেন কারণটা কি? আমি কিছুই বুঝতে পারি না। দয়ার নবী বলে, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, শোনো। আমি মসজিদে নববীর দিকে তাকে যখন দেখলাম, ওই মদিনার লোকেরা, আমার উম্মতেরা, দেখো দেখো মসজিদে নববীতে তারা নামাজ আদায় করতেছে, তাদেরকে দেখে আমার একটা লক্ষ্য পড়ে গেল। ওগো আমার আয়েশা, ওই নামাজীদেরকে দেখে আমার একটা আখিরাতের কথা মনে পড়ে গেল। বলে, আয়েশা গো, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছে, এই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছে। ওগো আমার হুমায়রা, এই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইহুদিরা আমার শরীরে পাথর মেরেছে, দড়ি দিয়ে টেনে 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 আমার প্রতি অত্যাচার করেছে, তবু এই নামাজকে প্রতিষ্ঠিত করতে আমি ছাড়ি নাই। তবে আয়েশা গো, আমার ওই কথা মনে পড়ে গেল, এই পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা আদায় করতে থাকবে, তার খুশিতে কান্না করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। তবে বাপজি ভাইরা, বিশ্বের নবী এত কষ্ট করেছে এই নামাজের জন্য, তবে সেই নামাজকে আমরা বাদ দিয়ে এখানে ওখানে বসে বসে সময়টা কাটিয়ে দিই। যে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আয়েশার দিকে তাকিয়ে তাকে কাঁদতেছিলেন, এমন সময়তে হযরতে জিবরিলে আমিন আল্লাহর নবীর কাছে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। बोले नाबी তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একবারে তুমি আইসো গো, নবী একবারে তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একবারে তুমি আইসো গো, নবী একবারে তুমি আইসো গো, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার
তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একেবারে তুমি আইসো গো নবী একেবারে তুমি আইসো গো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবীর কাছে হযরতে জিবরিল আমিন যখন এলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। নবী গো, আমি যাকে নিয়ে এসেছি সঙ্গে, যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার কাছে গিয়ে কখনোই পৌঁছবে না। আচ্ছা, কিছু কিছু জায়গাতে দেখবেন দরজাতেও লেখা থাকে, থাকে না? থাকে না? কি লেখা থাকে? নিষেধ লেখা থাকে না? ভিতরে প্রবেশ নিষেধ লেখা থাকে না? ভিতরওয়ালাকে আওয়াজ দিবে, যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে আওয়াজ বাইরে না আসবে ততক্ষণ পর্যন্ত যেতে পাবে না। তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবে না। আল্লাহর নবী বলছেন, ও জিবরিল বলো সেই ব্যক্তি কে, কাকে নিয়ে এসেছো? ওই সমাদে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যাকে আপনার নিকটে নিয়ে এসেছি, ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা ঘাড়া করে দেয়, কাউকে আপন বাবা ঘাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা দিয়ে চলে, অন্যান্য বাচ্চারা আব্বা আব্বা বলে তারা আব্বার নিকটে চলে যায়, আর ওই বাচ্চার যখন আব্বা না থাকে ওই সমাজে বাচ্চাটা কেঁদে উঠবে, কে আল্লাহ গো, আমারও যদি আব্বা বেঁচে থাকতো আমিও আব্বা আব্বা বলে চলে যেতাম। বড় দুঃখের কথা নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ পর্যন্ত এত এত মানুষের নিকটে গিয়ে জান কবজ করেছে, কাউরির কাছে ইজাজতের প্রয়োজন পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার নিকটে এসেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে আসবে না। কাউরির কাছে ইজাজতের প্রয়োজন পড়ে, জান কবজ করতে আসে না, কাউরি প্রয়োজন পড়ে, বিশ্বের নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম না দেওয়া পর্যন্ত সে ভিতরে যাবে না। নবী বলছেন, ওগো জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে না? যাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক তাআলা আপনার নিকটে এটাও হুকুমত চেয়েছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, যদি যেতে চান তো যেতে পারেন। নবী আমার বললেন, ও জিবরিল, আর দেরি করো না,
আমার নিকটে ইসরাইলকে আপন পাঠিয়ে দাও। হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন, ও ইসরাইল, আর দেরি করো না, তুমি আমার জান দিকে অতি তাড়াতাড়ি কবজ করে নাও। বিশ্বের নবীর কথা মতো হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন দয়ার নবীর সিনাতে হাত খানা রেখে দিলেন, ওই সমাদে নবী আমার বললেন, ওগো ইসরাইল, তোমার হাত খানা এত ভারী, এত ভারী, মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। নবী মুস্তাফার সিনাতে হাত রাখাতে যদি এই কথা বলেন, তাহলে আপনার আমার নিকটে জান কবজ যখন করতে আসবে তখন কি অবস্থাটা হবে, কারণ ভেবেছেন? একবার চিন্তা ভাবনা করে দেখুন। আজ এমন এমন বয়স্ক বয়স্ক লোক আছে, বুঝলেন, কি মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় সে এখনো জানে না। জানে? মাইকে এলান হয় না আপনাদের কাছে? কি অমুকের বাপ ইন্তেকাল করেছে, জোহরের নামাজ পড়ে পড়ে তা জানাজা হবে, হয়? তাহলে বলেন, প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য একটা দোয়া পড়া, তাই তো? সেই দোয়াটা কি? সামান্য ছোট্ট, খুব বড় নয়। দোয়াটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এই দোয়াটা মনে হয় কি 100% দেখবেন 20% লোক জানে, 80% লোক এখনো জানে না। মেয়ে ছেলেও পর্যন্ত জানে না। এমন এমন বয়স্ক লোক আছে, তাকে জিজ্ঞাসা করুন, দেখেন বলবে কি, ভাই ওটা জানি না গো। কোনদিন কোন মুসল্লির কাছে গিয়ে কিংবা কোনো মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে কখনো জিজ্ঞাসা করেছে, মানুষ পর কোন দোয়াটা পড়তে একটু শিখে দাও, বলেছে কোনদিন? কেউ জিজ্ঞাসা করে? কোনদিন। আজকে আমরা যুবক ছেলেরা আমরা করছি কি, রাত 12টা 1টা পর্যন্ত বাগানে এখানে ওখানে বসে বসে মোবাইল নিয়ে খালি মার 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 মার, তাই না? ওতে সময় দিতে পারছে, কিন্তু আমরা শিক্ষা অর্জনের জন্য আমরা একটু 10টা মিনিট মসজিদে ইমামের কাছে আমরা গিয়ে হাজির হতে পারি না। আমি বলবো আপনাদের এই ওসমানপুরের যুবক ছেলেদেরকে, আরে কমসে কম যে ইমাম সাহেব এশার নামাজ পড়ে একাই চুপচাপ মসজিদে পড়ে থাকে না একাই, তাহলে সেখানে আপনারা 10টা যুবক ছেলে যদি সেই ইমামের কাছে যান, কিছু বলে কি, ভাই আমাকে এই দোয়াটা শিখে দাও, শিখাবে না? কিন্তু ভুল তো আমাদের, ইমামের ভুল নয়। আগে চলো জানাজাতে নিয়ত বলে দিতে হয় না? আর যদি বলে না দেয়, যদি না বলে দেয়, তো পাড়াতে এসে গ্রামে যত যুবক ছেলে হোক আর বোড়াহার থোড়া হোক, সবাই এসে বসে বলচাল শুরু হয়ে গেল, বলে মৌলবি জানাজার নিয়ত বলে দেয়নি, এই মসজিদকে রাখা হবে না, তেড়ে দেয়। পাবলিকের ক্ষমতা তেড়ে দেওয়া, কিন্তু ভুলটা কার? পাবলিকের না ইমামের? বলুন তো দেখি, কার ভুল? পাবলিকের ভুল, কিন্তু পাবলিক কিন্তু স্বীকার করে না। আমরা পরের নিয়ত চেয়ে, পরের দোয়া চেয়ে আমরা যাই, কিন্তু একটু ভেবে দেখেছেন, একটা দোয়া যদি মুখস্থ করতে 3 থেকে 4 দিন লাগে না? একটা দোয়া যখন একটা শিখতে লাগবেন, দেখবেন ঘিষ্টিতে আপনার 3 দিন 4 দিন 5 দিনও লেগে যেতে পারে। তাহলে একটা দোয়া শিখতে যদি 5টা দিন লাগে, তাহলে জানাজাতে দাঁড়িয়ে 1টা মিনিটে যখন ইমাম নিয়তটা বলে দেয়, তখন মুখস্থ হয়ে যায়? হয় কি? খালি শোনাটাই হয়, বলে না দিলে অপরাধ, ইমামকে তাড়তে হবে। আর যদি বলে দেয় তো খুব ভালোই। তাহলে ভাই ভুলটা হচ্ছে আমাদের, ইমামের নয়। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, শিখতে হবে। বিশ্বের নবী ওই সময়তে বলছেন, ওগো ইসরাইল, তোমার হাত এত ভারী, এত ভারী, এত ওজন, তাহলে আমার উম্মতির যখন জান কবজ করবে তখন এত ভার সহ্য করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী তখনও চিন্তা করছেন এই উম্মতির জন্য, কিন্তু আমরা যে নবীর উম্মত, আমরা কি চিন্তা করছি বলেন? আমরা যতক্ষণ শুনছি ততক্ষণ ভালো। এখান থেকে বিরিয়ানি খেয়ে যেমনি চলে যাব, সব আপন ভুলে যাব। কি এখন দেখা যাচ্ছে 20টা লোক হয়তো বসে আছে, ইয়া নবী যেমনি শুরু হয়ে গেল, আরো 5টা আর 100টা ঢুকে গেল। কি এই তো হচ্ছে। কিন্তু ভাই কমসে কম যেখানে জালসা মিলাদ হোক না কেন, আপনি গিয়ে বসে শুনবেন,
মন দিয়ে স্থিরভাবে হাদিস কোরআন শুনে যদি একটু পরিবর্তন যদি হতে পারেন, তবে আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। ইজরাইল ওই সমাধি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীতে দুনিয়াতে আপন পরহেজগার মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা দান খয়রাত করবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরকম আমি পরহেজগার মুত্তাকির 5 ওয়াক্তের নামাজীদের রূহটা আমি কবজ করব। তখন সে কিছুই বুঝতে পারবে না, তারা মনে করবে কি আপন আব্বা ঘুমিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা মসজিদে মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি বাবলা গাছের কাঁটার উপরে যদি একটা পাতলা কাপড় রেখে দেওয়া হয়, ওই কাপড়টা কাঁটা থেকে টানতে গেলে কাপড়টা ছিটতে 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 চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিদের রূহটাকে ওইভাবে একটা কাপড় টানা করে টানবো, তখন তার পা দুটো বাঁকা হয়ে যাবে, কাউরের হাত বাঁকা হয়ে যাবে, কেউ আপন হা হয়ে থাকবে, কাউরির চোখ দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পেশাব পায়খানা করে দিবে, তখনই সে আপনটাই পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবেই কবজ করব। এরকম হচ্ছে না, হয় না ভাই? অনেকের মানুষের দেখবে পেশাব পায়খানা করে, করে না করেন, হা হয়ে থাকে, চোখ দাঁড়িয়ে থেকে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, বাপ ভাই মা আমার সকলকে বলবো, পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করো। এই পৃথিবী কেউ কারেন না। হযরতি যেমন সাইডে বলেন, এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমার রে, তোমার ওই হাটি বুকেতে রাখিলে পাহাড়ের মতো ভারী লাগে রে, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে, এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমার রে, বাপজান কাঁদিবে খাটেলি ধরিয়া, মা জান কাঁদিবে চৌকাঠো বসিয়া রে, আমি কেমনে রইব অন্ধকার কবরে রে, বারের মতো ফিরে যাও গো
আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে ভাইজান কাঁদিবে ভুলায় গরা গরিয়া বোন কাঁদিবে মুখানা ধরিয়া রে আমি কেমনে রইব অন্ধকার কবরে রে এবারে রে মত ফিরে যাও গো আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে ফুফু কাঁদিবে পাশে গো বসিয়া খালা কাঁদিবে আঁচল দরিয়া রে ইমাম সাহেব পড়াবে জানাজা পারা পড়শি সকলে থাকিবে রে বারে রে মত ফিরে যাও গো আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবীর যখন রোজান কবজ করা হলো, এদিকে বাবা সমস্ত সাহাবীর কানে কানে আওয়াজ চলে গেল, যেমনি আপনাদের আমাদের মা বাপ মারা গেলে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে মোবাইলে এখানে ওখানে খবর হয়ে যায়। বিশ্বের নবীর ইন্তেকালের পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন বিলাল আপন রাস্তায় নবী 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 করে অঝর নয়নে কান্না করে। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমি বিলাল একা হয়ে গেলাম, সঙ্গে হারাম হয়ে গেলাম। বিলাল কান্না করে। এদিকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি আওয়াজ চলে গেল, ওই উমর বাবা একখানা তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর উমর চিৎকার করে বলেন, কেউ যদি আমার বিশ্বের
নবীর ইন্তেকালের কথা বলো, তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে দিব। হযরতে উমর ছিলেন বীর বলবান শক্তিশালী, তার সম্মুখে কেউ দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা পেত না। হযরতে উসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাবা কাঁদতে কাঁদতে আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা কাপড় দিয়ে দয়ার নবী মুস্তাফাকে আপন বাবা ঢেকে রেখে দিয়েছে। বিশ্বের নবীকে সাদা কাপড় দিয়ে। আপনাদের আমাদের যখন ইন্তেকাল মানুষ হয়, তখন আমরা বাজার বাড়ির ভিতর থেকে সুটকেস থেকে বাক্স থেকে নতুন কাপড় বের করে আমরা ঢাকি, ঢাকি না বলো? তবে বাপজিরা ভাইরা আমার, আমরা নতুন কাপড় দেখবেন মুখ গলা পর্যন্ত আমরা ঢেকে রাখি, রাখি না? কিন্তু বিশ্বের নবীকে পুরো কাপড় দিয়ে মুখ পর্যন্ত ঢেকে দিয়েছিলেন। যেমন কি বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো। हेलो 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 अल्लाहुम्मा وعلى آل سيدنا দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো মদিনাতে আছে জাগিয়া, ও নবী তোমার নামে মালা গেথে আমরা বেড়াই ঘুরিয়া আছে রে জাগিয়া, দয়ারি নবী গো কেন গেলে দুনিয়া ছাড়িয়া,
আল্লাহুম্মা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবীকে সাদা চাদর দিয়ে যখন ঢেকে রাখলেন, সমস্ত সাহাবীরা এসে বিশ্বের নবীকে ঘেরাও করে নিয়ে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে আগে চলে আসেন না, দরুদটা পড়ছেন তো, আওয়াজ এদিকে আসে না, আগান না, ভয় লাগছে ভাই, মারবো না কাউকে, আগে চলে আসেন। আর শীতের সময় তো এটা সেটা সেটা বসবে, গরমটা বেশি ভালো লাগবে। এই বক্সটা বাজছে না নাকি? এটা বাজছে না, দেখেন তো একটু সাউন্ডটা দেন বক্সের। এইটা বাজছে না মনে হয়। তবে আপনার মানুষ যখন ইন্তেকাল করে একটু সাউন্ড দিলেন তাহলে হয়ে যাবে, একটাতে হবে। কে মানুষ দেখবেন সবাই ঘিরে বসে বসে, কেউ হাত ধরে, কে মুখ ধরে, কে পা ধরে অঝরণে কাঁদে, কাঁদে না? বিশ্বের নবী সাহাবীরা সবাই ঘিরে ঘিরে কাঁদতেছিলেন। ওই সমাজে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি আওয়াজ চলে গেল, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে এসে যেমন হাজির হয়ে গেলেন, দেখছেন সমস্ত সাহাবীরা বড় কাঁদতেছিলেন, আর আবু বকর সিদ্দিক বাবা বিশ্বের নবীর মাথার কাছে বসে গিয়ে দয়ার নবীর দিকে লক্ষ্য করে, আমি আবু বকর, আমি আজকে সঙ্গী খাড়া হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে, উঠতে বসতে চলতে ফিরতে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার সঙ্গে। জোরে বলুন।